নরেন্দ্র মোদীর 56 ইঞ্চির ছাতিকে অনেকে যেমন পছন্দ করেন, আবার অনেকে ভয়ও পান। আর নরেন্দ্র মোদীর বিদেশ নীতির প্রশংসা যে শুধু ভারতীয়রা করেন তা নয়, গোটা বিশ্ব এর তারিফ করে। এবার আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত চোখে আঙুল দিয়ে দেখালেন মনমোহন সরকার বা মনমোহন সিং এর সরকার কতটা দুর্বল ছিল আর মোদী সরকার কতটা সাহসী। তিনি একটি সাংবাদিক বৈঠকে কথা বলেন। তিনি উল্লেখ করেন, মনমোহন সরকার জম্মু কাশ্মীরে পাকিস্তানের সন্ত্রাসী হামলার প্রতি তারা সেইভাবে মনোযোগ দেয়নি। পাক সন্ত্রাসবাদীরা মুম্বাই হামলার ছক কষে অন্যান্য শহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল, ব্লাস্ট করেছিল, কিন্তু তারপরেও ইউপিএ সরকার সেই সময় কাউন্টার স্ট্রাইক করা হবে কি হবে না তার যৌক্তিকতা নিয়ে আলোচনা করছিল। কাউন্টার স্ট্রাইক করলে আঘাত আনা যাবে কি যাবে না, সেখানে যদি কাউন্টার স্ট্রাইক করা হয় তাহলে টেররিস্টরা তো সেখান থেকে চলে গিয়েছে, এই সমস্ত নানান রকম আলোচনায় উলঝেছিল বা আলোচনায় ব্যস্ত ছিল ইউপিএ সরকার। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের নাকে ঘুষি মারার ক্ষেত্রে সঠিক পদক্ষেপের কথা উল্লেখ করেছেন ওই রাষ্ট্রদূত, প্রাক্তন রাষ্ট্রদূত। তিনি ভারতে নিযুক্ত আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত ডেভিড মালফোর্ড। প্রাক্তন আমেরিকান রাষ্ট্রদূত ডেভিড মালফোর্ড বলেন যে ইউপিএ সরকার কতটা দুর্বল ছিল। মানে তার কথার প্রসঙ্গে এটা বোঝা যায় যে ইউপিএ সরকারের এই ক্ষেত্রে সন্ত্রাস বিরোধী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সরকারের ডাইলেমা ছিল সেই প্রসঙ্গটা উত্থাপন করেন তিনি বলছেন, ইউপিএর আমলে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা এতটাই সাধারণ ছিল যে খবরেও স্থান পেত না। তাই পাকিস্তান বিনা বাধায় দিল্লি, মুম্বাই সর্বত্র আক্রমণ শুরু করে। তিনি বলেন, প্রথমবার আমি 2005 সালে ভারতে ছিলাম। দিনটা 26শে অক্টোবর। আমি নয়াদিল্লিতে একটি স্কুলে গিয়েছিলাম অভিভাবকদের সঙ্গে কথা বলার জন্য। তখন আমি একটি ফোন কল পাই যে সেই রাতে নয়াদিল্লির সরোজিনী মার্কেটে একটি আক্রমণ হয়েছে, তীব্র বিস্ফোরণে 60 জন মারা গেছে। যে পরিস্থিতি খুবই হতাশাজনক ছিল। আমরা তখন আমাদের গোয়েন্দা তথ্য খতিয়ে দেখেছিলাম। আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানিদের উদ্দেশ্য ছিল কাশ্মীরের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের যে কর্মসূচি ছিল তা এগিয়ে নিয়ে যাওয়া। সন্ধ্যার সংবাদে কিছুই বলা হয়নি, মানে খবরের শিরোনামে কিছুই নাকি আসেনি বলছেন মালফোর্ড। তাই তারা একটি বৃহত্তর আক্রমণ করতে পেরেছিল, মানে সন্ত্রাসীরা। তাদের পরিকল্পনা ছিল সমগ্র ভারতের বাজারগুলিতে আক্রমণ করা। এর ফলে মুম্বাইয়ে রেলওয়ে আক্রমণ এবং তারপরে হোটেলে হামলা হয়েছিল। সেই সময় মনমোহন সিং এর সরকার ছিল ক্ষমতায়। পাল্টা হামলা চালানো উচিত কিনা তা নিয়ে বিতর্ক হয়েছিল, কিন্তু সরকারের যুক্তি ছিল যে পাল্টা হামলা করা ঠিক নয়, কারণ ক্যাম্পগুলো এখন খালি, জিহাদিরা পালিয়ে গিয়েছে, এতে লাভ কিছুই হয়নি, বরং তা পাকিস্তানিদের পাল্টা হামলা করতে উৎসাহিত করে। আপনি জানেন যে পাকিস্তান বুঝতে পারবে যে তারা হেরে যাবে এবং তারা পারমাণবিক অস্ত্রের কাছে পৌঁছবে। কিন্তু এবার আমার মনে হয় মোদি ঠিকই বলেছিলেন। তিনি পাকিস্তানে ঢুকে পাকিস্তানি জিহাদিদের খতম করলেন। ডেভিড মালফোর্ড কি বলেছেন শুনুন। The first time I was in India in 2005, October 26th, I think it was, I went out to a school outside of New Delhi to give a talk to parents and so on that evening. And I got a phone call that there'd been an attack in the Sarojini Market in New Delhi that night. And there were 60-some people killed in a very fiery blast which exploded other canisters of natural gas and so on. So it was a very desperate situation. And we then looked into our intelligence that followed that, and we found that the Pakistani motivation was that the programs they had for terrorist activities in Kashmir were not producing enough headlines for them on the evening news and various other things. So they wanted to have a broader attack that would divide communities and destroy confidence between communities in India. And their plan was to attack markets all over India, which they did with crude pipe bombs and various other things. And that led up to the railway attacks in Mumbai, and then that led up to the hotel attacks. And at that point, Manmohan Singh's government debated whether or not to counterstrike. But the reasoning was a counterstrike won't get the people who did this. It won't. The camps are empty now. You won't achieve anything. And if it stimulates the Pakistanis to strike back and then we strike back,
it won't be long before Pakistan knows it's going to lose and it'll reach for the nuclear closet. And I was with him on that decision. But this time, I think Modi was right. And once he's done that, there's nothing like punching a bully in the nose, in the playground. তিনি বলছেন যে আমরা দেখতে পেয়েছিলাম বা খতিয়ে দেখেছিলাম যে পাকিস্তানিদের উদ্দেশ্য ছিল কাশ্মীরের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের যে কর্মসূচি ছিল তা এগিয়ে নিয়ে যাওয়া। সন্ধ্যার খবরে বা সংবাদে শিরোনামে কিছুই আসেনি, তাই তারা একটি বৃহত্তর আক্রমণ করতে পেরেছিল, মানে জিহাদিদের পরিকল্পনা ছিল সমগ্র ভারতের বাজারগুলিতে আক্রমণ করা। এর জেরে মুম্বাইতে রেলওয়ে আক্রমণ এবং তারপরে 26/11 মুম্বাই হামলা হয়েছিল। সেই সময় মনমোহন সিং এর সরকার ছিল ক্ষমতায়, পাল্টা হামলা চালানো উচিত কিনা তা নিয়ে একটা ডিবেট হচ্ছিল সরকারের অন্দরে, কিন্তু সরকারের যুক্তি ছিল যে পাল্টা হামলা করা ঠিক নয়, কারণ যে ক্যাম্পগুলোতে কাউন্টার স্ট্রাইক করা হবে সেগুলো এখন খালি, এতে লাভ কিছুই হবে না, বরং তা পাকিস্তানিদের পাল্টা হামলা করতে উৎসাহিত করে। মানে যে কথাবার্তাগুলো আলোচনাগুলো হয়েছিল মনমোহন সিং এর সরকারে তাতে কোনো লাভ হয়নি। মালফোর্ড বলছেন সেই সময় ইউপিএর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ফলে জিহাদিরা আরও সাহস পেয়ে গেছিল, পাকিস্তানিরা পাল্টা হামলা করতে, আরও হামলা করার জন্য উৎসাহিত হয়েছিল। মালফোর্ড বলছেন আপনি জানেন যে পাকিস্তান বুঝতে পারবে যে তারা হেরে যাবে এবং তারা পারমাণবিক অস্ত্রের কাছে পৌঁছবে সেই সময়, কিন্তু এবার আমার মনে হয় মোদি ঠিক বলেছিলেন, তিনি পাকিস্তানে ঢুকে জিহাদিদের খতম করলেন। প্রসঙ্গত অপারেশন সিন্দুর করে নরেন্দ্র মোদী প্রমাণ করেছেন তিনি সন্ত্রাসবাদকে মেনে নেবেন না কখনো। তিনি এই অপারেশনের পর সাফ বলেছিলেন ভারতের মেয়েদের সিঁদুর মুছে দেওয়ার কি পরিণতি হয় তা বুঝে গিয়েছে পাকিস্তান। অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছি, যেখান থেকে সন্ত্রাসবাদে মদত দেওয়া হতো। প্রায় শতাধিক কুখ্যাত আতঙ্কবাদীকে বা সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে। পাকিস্তান ভারতের ক্ষমতা টের পাওয়ার পরে হামলা থামানোর আর্জি জানিয়েছিল। ওরা প্রতিশ্রুতি দিয়েছে নিজেদের এহেন কর্মকাণ্ড বন্ধ রাখবে, তারপরই আমরা সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছি। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমরা আপাতত এই অভিযান স্থগিত রেখেছি। কোনো পরমাণু হুঁশিয়ারি আমাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই থেকে থামাতে পারবে না। কিন্তু মালফোর্ড, আমেরিকান রাষ্ট্রদূত ভারতে নিযুক্ত ইউপিএ সরকারের সময় তিনি যা বলেছেন সেটা প্রত্যেক ভারতবাসীর শোনা উচিত। শুনুন আরেকবার। First time I was in India in 2005, October 26th, I think it was. I went out to a school outside of New Delhi to give a talk to parents and so on that evening. And I got a phone call that there'd been an attack in the Sarojini Market in New Delhi that night. And there were 60-some people killed in a very fiery blast which exploded other canisters of natural gas and so on. So it was a very desperate situation. লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।